এবং নারীরা যে এই যে নিজেদের মত প্রকাশের স্বাধীনতায় ছাত্রদল বারংবার বিভিন্ন রকম কমেন্ট পাস করে আসলে হস্তক্ষেপ করছে। তো এই বিষয়ে তাদেরও কেন্দ্রীয় ছাত্রদলকে আমি বলবো যে আপনারা আপনাদের কর্মীদের ব্যাপারে আসলে একটু অ্যাকশনে যান। ছাত্রদল কর্তৃক এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি হতেই আছে আসলে। যেমন আমাদের কিছুদিন আগে যে জুলাই ৩৬-এর ৯০ জন মেয়েকে নিয়ে আমাদের এসএম হল সভাপতি আনিসুর রহমান মিলন ভাই উনি একটা অনেক সুন্দর মন্তব্য করেছিলেন। আমি আসলে সেটা বলতে চাচ্ছি না এখানে প্রকাশ্যে। তো পাশাপাশি বলতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেও যার কথা আপনি বললেন সেই ভদ্রলোকও আসলে আমাকে নিয়ে আমি দেখলাম আমার নজরে এসেছে যে গতকাল একটি মন্তব্য করেছেন। তো এগুলো আসলে একটা মেয়ে হিসেবে যদি আমার নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতাই না থাকে, আমি একটা প্ল্যাটফর্মে যেয়ে বা আমি একটা জায়গায় যেয়ে অবশ্যই আমি আমার মতামত দিয়ে কথা বলবো, এটা খুবই স্বাভাবিক। এটার সাথে আপনার অপিনিয়ন মিলতেও পারে আবার নাও মিলতে পারে, কন্ট্রাডিক্ট হতেই পারে। এটার মানেই এটা না যে আপনি আমাকে কোনো রকম মানে মিথ্যা তথ্য বা মিথ্যা একটা অপপ্রচার আপনি আমার নামে চালিয়ে দিবেন বা আমাকে বিভিন্ন রকমের স্লাট শেমিং করবেন। এটা আসলে বর্তমান ২৪ পরবর্তী সময়ে এটা আসলে অন্যরকম। এখন এটাতে আমার টেক হিসেবে আমি যেটা বলবো যে এটা যদি আমার ক্যাম্পাসে হতো তাহলে আমি এখানে হয়তো একটা কঠোর পদক্ষেপ নিতে পারতাম। কিন্তু যেহেতু এটা আমাদের ক্যাম্পাসে না, সো আমি এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসলে আহ্বান করব যে তারা যেন এই বিষয়টার দিকে দৃষ্টিপাত করে এবং নারীরা যে এই যে নিজেদের মত প্রকাশের স্বাধীনতায় ছাত্রদল বারংবার বিভিন্ন রকম কমেন্ট পাস করে আসলে হস্তক্ষেপ করছে। তো এই বিষয়ে তাদেরও কেন্দ্রীয় ছাত্রদলকে আমি বলবো যে আপনারা আপনাদের কর্মীদের ব্যাপারে আসলে একটু অ্যাকশনে যান। কারণ আপনাদের উপর থেকে জনগণ আস্থা হারিয়ে ফেলছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার মতামত দেওয়ারও অধিকার আসলে তারা ক্ষুণ্ণ করছে।